হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো ফাইনালি চলে এসেছে অক্ষয় কুমারের সারভিরা সিনেমা। তাহলে চলুন দেখা যাক কেমন হলো সিনেমাটি। চলতি বছরে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও টাইগার শ্রফের বার্ডে মিয়া বড়ে মিয়া ছোটে মিয়া। সিনেমাটিতে বক্স অফিসে তেমন একটি সাড়া ফেলতে পারেনি। বড় মিয়ার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সময়টা ভালো যাবে কেমন করে? এত তাড়াতাড়ি সিনেমা রিলিজ করে তা দর্শকরা বুঝে উঠতে পারে না ফিরছে আগায়া। আর আমিন খানকে দেখেন, ২ বছর পরে একটি ছবি রিলিজ করে, তাও আবার সেটা ব্লকবাস্টার সিনেমা। সারভেরা এর অর্থ হলো ক্রেজি, জেদি টাইপের একটা ক্যারেক্টার, যেমনটা অক্ষয় কুমার। আর এর নাম হলো বীর। অক্ষয় কুমার মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রামে বসবাস করে, যে গ্রামে ট্রেনও থামে না। তিনি এয়ার ফোর্সে চাকরি করেন। হঠাৎ তার একদিন এয়ার ফোর্সের চাকরি ছেড়ে এয়ারলাইন্স কোম্পানির মালিক হতে চান। তখন বড় বড় কোম্পানির মালিকদের সাথে দেখা করে, কিন্তু কোনো কাজ হয় না, বরং সেখান থেকে আরো লজ্জিত হয়। তখন থেকে তার মনে জিদ হয় গরিবরাও যেন প্লেনে চড়তে পারে, আর সেই টিকিটের মূল্য হবে মাত্র ৳১। কেমনে? তাহলে সামনে আরো দেখতে হবে। এরই মাঝখানে দুই পক্ষের ফ্যামিলির মধ্যে অক্ষয় কুমার ও রাধিকা মাদান এর বিয়ে হয়। রাধিকার ক্যারেক্টার অনেক ইম্পর্টেন্ট, কারণ বীরের বউ হিসেবে অনেক মোটিভেশন ও অনুপ্রেরণা দেয়। আর এই দুইজনের কেমিস্ট্রিতে আপনি হারিয়ে যাবেন। আর সারভিরা সিনেমাটি সাউথ ইন্ডিয়ান সিনেমা সরোরাই পত্তরু এর রিমেক। সিনেমাটিতে পারফরম্যান্সের কথা বললে অক্ষয় কুমার মানে বীরের পারফরম্যান্স অনেক রিয়েলিস্টিক। আর রিয়েলিস্টিক তো হবেই। যখন একজন মানুষ ভালো কোনো কিছু করার জন্য এগিয়ে যায়, তখন তাকে থামানোর জন্য অনেক বড় বড় লোক পিছু নেয়। তখন তার জীবন উলটপালট হয়ে যায়। এত জবাবদিহিতা, এত টেনশন, এত নিরুপায়। তখন আর কোনো কিছু করার থাকে না। এরই মধ্যে তখন তার বাবা মারা যায়। এত চাপের মধ্যে তিনি যেভাবে এগিয়ে যান, এর পেছনে তার স্ত্রীর মোটিভেশন রয়েছে। এত কঠিন অবস্থার মধ্যে তার স্ত্রী তার পাশেই থাকে। সিনেমাটি দেখলে আপনি মোটিভেট হয়ে যাবেন, বলবেন না কিছু একটা দমদার করেই ফেলি। আর সিনেমাটির ট্রেইলারে সূর্যা স্টারকেও এক ঝলক দেখা যায়। সূর্যার সরোরাই পত্তরু সিনেমাটি যে ডিরেক্টর তৈরি করেছে, ওই সেম ডিরেক্টরই সারভিরা সিনেমাটি তৈরি করেছেন। সিনেমাটিতে এমন একটা সেন্স নেই। আর সিনেমাটিতে সূর্যার ক্যামিও রোলে অভিনয় করেছেন। শুধু ক্যামিও নয়, এর একটা ইম্পর্টেন্ট কারণও রয়েছে, যা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। আর এমনভাবে ক্লাইম্যাক্স প্রেজেন্টেশন করা হয়েছে, আপনি যদি প্রথমবারের মতো সিনেমাটি দেখে থাকেন, তাহলে আপনার অনেক ভালো লাগবে। আপনি ইমোশনালও হয়ে পড়বেন, আবার মোটিভেশনও হবেন। এটি একটি ড্রামা ফিল্ম, ফ্যামিলি সহ একত্রে দেখতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।